সোনামা ঠিক সেই কায়দা করে করেই ব্লগ শেষ করবে। আজকে দুদিন পর আবার ব্লগ করতে শুরু করলাম। তো চলো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। বিশ্বাস করো যে কি তাড়াহুড়ো থাকে বলে বোঝাতে পারবো না। আমি খাচ্ছি, স্কুলে দিয়ে এসে বাস্ট মেয়েরই আনা ছিল, মেয়েকে একটু টিফিনে দিয়েছিলাম, প্যাকেটটা কাটা ছিল, আমি টুকটু করে খেয়ে নিলাম, নাহলে আবার ও এসে খেতে চাইবে। তারপরে কাজকর্ম সেরে ফেসবুকে লাইভ টাইভ করে নিজেরই কিছু কাজ ছিল সেগুলো সেরে বেরিয়ে পড়লাম হচ্ছে অনেকগুলো কাজ নিয়ে। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে জামা কাপড়গুলো দিতে যাব হচ্ছে টেলারের দোকানে। আমার বেশ কিছু ব্লাউজের পিস টিস সব পড়েছিল, একদম সময় করে উঠতে পারছিলাম না, তো সেগুলো দিতে চলে এসেছি। দেখো আমি এখান থেকে করাই, তো এখানে দাদার কাজ খুব ভালো, সবথেকে বড় কথা ব্লাউজের ফিটিংস খুব ভালো করে। তো সেই জন্য আমি এখান থেকেই করাই। দেখো কত কাজ করেও রেখেছে। আরও ওপরে অনেক ওয়ার্ড্রপ ফ্রপ আছে, সেগুলোতে ভর্তি ভর্তি করে রেখেছি। এই লেহেঙ্গাটা দেখছো, এটা বানিয়েছে, মানে ব্লাউজটাও বানিয়েছে, খুব সুন্দর করেছে, কাজ খুব সুন্দর, তো সেখান থেকে সেই জন্য বানাই। তো তারপরে ম্যাডাম এলেন, ম্যাডামকে ফোন করতে, ম্যাডাম এসে এখানে ম্যাডামের কি কেনাকাটা ছিল সেই জন্য একটু হাওড়া হাটে গেলাম। কিন্তু যাই হোক সেখান থেকে ফাইনালি আমরা কিছু কিনিনি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আমাদেরকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার ছিল। তো সেই জন্য টুকটাক দেখে ঠেকে নিয়েই বেরিয়ে গেছি। এখানে না এই শাড়িগুলো খুব সুন্দর এসছে, দেখলাম, দেখো কি সুন্দর। কি সিল্ক একটা বললো, ব্যাঙ্গালোর সিল্ক না মাইসোর সিল্ক কী সব বললো বাবা জানি না, 800-900 টাকা করে দাম বলছিল, বাট শাড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আমরা এখান থেকে কিন্তু ফাইনালি কিছু কিনিনি, শুধু এগুলো দেখলাম টেকলাম। এই ডুয়েল টোনের শাড়ি পরতে বেশ ভালো লাগে। তারপরে খিদে পেয়েছে বলে এলো, এসে হচ্ছে ফার্স্ট ঢুকলো ব্যাতাইতে, জানোই আমরা ব্যাতাই থেকেই খাই। তো আজকে কচুরি ছিলও না, আজকে কচুরি খাইও নি, কারণ 2টো বাজে অলমোস্ট, তাড়াতাড়ি করে খেলাম যেটা সেটা হচ্ছে দই বড়া। এই এত মিষ্টি দেখে লোভ লাগে না বলো। আমাদের ব্যাতাই খুব ফেভারিট একটা মিষ্টির দোকান, তার মধ্যে খেলাম হচ্ছে দই বড়া। কথা বলতে গিয়ে আমি মাই মাউথ ইজ ওয়াটারিং অ্যাগেন। বলছে এই আমার মুখটা তুই দেখাবি না তো, বলে ও ক্যামেরা ঢেকে দিচ্ছে। ওখান থেকে ছুটে ছুটে গেলাম মেয়েকে আনতে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে দেখো মুখটা এরকম করে বসে আছে কেন জানো, একটু একটু বকা খাচ্ছে। তার কারণ আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা এমনি বলছে তো লিখেছে ঠিকই, কিন্তু একটা কনফিউশন রেখেই দিয়েছে, জানি না কী হবে। টিফিন ছিল স্যান্ডউইচ, সেটা পুরোটা ফিনিশ করেনি, বললাম আগে এটা খাবে নেক্সট অন্য কিছু। বকেছি বলে রাগ হয়েছে, তাই জন্য মুখ লুকিয়ে শুয়ে আছে। ওখানে ওকে ঘুম পাড়িয়ে দিলাম স্যান্ডউইচ খাইয়ে আর ফল খাইয়ে। তারপরে আমি এলাম হচ্ছে এখানে মেয়ের পায়েস করতে। ওর রাগ হয়েছে তুমি কেন পায়েস করে রাখুনি, আমি বলেছিলাম স্কুল থেকে এসে পায়েস খাবো। তো যাই হোক বিকালবেলা ঘুম থেকে উঠে খাবে, একদম ওর মতো একটুখানি পায়েস করলাম, আর সেই সঙ্গে আমি খেলাম হচ্ছে একটুখানি ব্রেড বাটার, একটা সাইডে মরিচ দেওয়া আর একটা সাইডে চিনি দেওয়া। এরমভাবে কে খাও বলো। খিদে পেয়ে গেছে, এখন 5:30 মতো বাজে, তাই এটা খেয়ে নিলাম। নিয়ে ওকে ডাকলাম, ডেকে ওকে একটুখানি পায়েসটা খাওয়ালাম। খাইয়ে দাইয়ে পড়তে বসেছিলাম, পড়তে পড়তে ব্রেক। দুটো পেপার যার পরীক্ষা একসাথে, সে দেখো পড়াশোনাটা রেখে দিয়ে ঝুড়ি ভাজা খেতে ব্যস্ত। তো কী আর বলবো বলো, বা খালি বকি, আবার ভাবি ছোটোবেলাটা তোর ফিরে আসবে না। রাতে ডিনারে ছিল আলুর তরকারি, পরোটা, শসা আর নতুন গুড়ের রসগোল্লা। ওখানে সোনামা খেলতে ব্যস্ত। দেখো ও নিজের ইচ্ছায় ব্লগ শেষ করবে পাকামি করে। চলো আবার কালকে দেখা হচ্ছে। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।